আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আমাদের জীবনের চলার পথে ছোটখাটো, বড় এবং কবিরা সগীরা নানা ধরনের গুনাহ হয়ে থাকে। আমরা অনেক সময় মনের অজান্তেও অনেক গুনাহ করে ফেলি, এরপরে কেউ জেনে শুনেও করে ফেলি। মোট কথা হলো, আমরা ছোট বড়, সম্মানী অসম্মানী সকলেই কোনো না কোনো গুনাহে লিপ্ত হই বা গুনাহ করে ফেলি। তো এই গুনাহ নিয়ে থাকা তো ঠিক না, কখনোই থাকা যায় না। বা যারা মুমিন, প্রকৃতপক্ষে মুমিন, সে কখনোই গুনাহ আমলনামায় রাখতে সহ্য করে না। তো গুনাহ যদি হঠাৎ করে হয়ে যায়, সে গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করা। তারপর আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো, যে আমলটি যদি আমরা রাত্রিবেলায় ঘুমানোর সময় বিছানায় শুয়ে শুয়ে শুদ্ধ উচ্চারণে যদি আমরা 3 বার পড়তে পারি, যে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: من قال حين يأوي إلى فراشه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه 3 مرات غفر له ذنوبه وإن كانت مثل زبد البحر وإن كانت عدد ورق الشجر وإن كانت عدد رمل عالج وإن كانت عدد أيام الدنيا। জামিয়া তিরমিজি সানি 177 পৃষ্ঠা। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, যে ব্যক্তি রাত্রিকালে ঘুমানোর পূর্বে বিছানায় শুয়ে শুয়ে 3 বার শুদ্ধ উচ্চারণে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি পড়বে, সে ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা সমপরিমাণও হয়, যদি হয় তা দুনিয়ায় থাকা যত গাছ সকল গাছের পাতার সমপরিমাণ, হয় যদি তা পৃথিবীতে থাকা সকল ক্ষুদ্র বালুকণার সমান, এমনকি যদি হয় তা দুনিয়াতে যত দিন চলে গেছে এবং ভবিষ্যতে যত দিন আসবে তার সমান, তারপরও মহান প্রভু তার সব গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা ঘুমানোর সময় এই ইস্তেগফারটা 3 বার পড়তে কতটুকু বা সময় ব্যয় হবে? এজন্য সবাই চেষ্টা করব এই আমলটা যেন জীবনে একদিনও ছুটে না যায়, একদিনও ছুটে না যায়। হতে পারে আল্লাহ তাআলা এই এতটুকু আমলের বিনিময়ে আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। কারণ একটা গুনাহ যদি আমার আমলনামায় থেকে যায়, ওই একটা গুনার পাওয়ার এমন হতে পারে যে একটা গুনাহই আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। এই জন্য ভাই চেষ্টা করি, দুনিয়া তো ক্ষণস্থায়ী, আজকে আসি কালকে না চলে যাবই। আমার সারা জীবনের হিসাব কিন্তু আল্লাহ তাআলার কাছে বুঝিয়ে দিতে হবে। এই জন্য আমার আমলনামায় যাতে করে গুনাহ না থাকে, আমলনামা যাতে করে পরিষ্কার থাকে, গুনাহ মুক্ত থাকে, এই জন্য আমরা সকলে এই আমলটা করার চেষ্টা করব।